বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান সফরে গিয়েছেন 4 দিনের জন্য। এই সফর বাংলাদেশের জন্য, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর কূটনৈতিক তাৎপর্য অনেক বেশি। আমরা দেখছি ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পর থেকে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তার যে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করেছেন, এর মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের সম্পর্ককে পুনর্মূল্যায়ন এবং একটি শক্তিশালী গতি সঞ্চার করার কাজে তিনি নিয়োজিত রয়েছেন। তার এই সফরের কতগুলো গুরুত্বপূর্ণ দিক হতে পারে। একটি হচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ উন্নয়নের ক্ষেত্রে জাপানের ভূমিকাকে আরও বেশি বৃদ্ধি করা। যেমনটি আমরা দেখেছি, বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন বড় বড় প্রকল্পে প্রায় সব সরকারের আমলেই সেখানে জাপানের যে জাইকা তারা বিনিয়োগ করে থাকে, ঋণ দিয়ে থাকে, এবং জাইকার এই ঋণ কার্যক্রম বিভিন্ন কারণে প্রশ্নের সম্মুখীন হয়েছে। অর্থাৎ প্রশ্নের সম্মুখীন হয়েছে বলতে, বাংলাদেশে অতীতে বিভিন্ন প্রকল্পে দুর্নীতি হবার ফলে জাইকা আর ঋণ দেবে না এমন প্রশ্ন উঠে এসেছে। সেই পয়েন্ট অফ ভিউ থেকে প্রশ্নবিদ্ধ হয়েছে। ঠিক সেটিকে পুনর্মূল্যায়ন করে জাইকার পক্ষ থেকে আরও বেশি বিনিয়োগ হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস আলাপ আলোচনা করে নিয়ে আসতে পারবেন বলেই ধারণা করা হচ্ছে। আরেকটি বিষয়, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত অংশীদারিত্ব আরও বেশি বৃদ্ধি হবে তার এই সফরের মধ্য দিয়ে। ইতোপূর্বে তিনি একদিকে চীন সফর করেছেন, আবার অন্যদিকে আমরা দেখছি বিমস্টেক সম্মেলনে গিয়ে যে ধরনের বক্তব্য দিয়েছেন, এর মধ্য দিয়ে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাষ্ট্রগুলোর সঙ্গে বাংলাদেশের কৌশলগত সম্পর্ক যেমন আরও বেশি শক্তিশালী হয়েছে, এবং জাপানে এই সফরের মধ্য দিয়ে আরও বেশি শক্তিশালী হবে এবং তার কূটনৈতিক দক্ষতা আরও বেশি বৃদ্ধি পাবে। এভাবেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আরেকটু আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং শক্তিশালী হবে বলে মনে করা হয়। শেষ কথা সেটি হচ্ছে যে জাপান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার মিত্র, একমাত্র এশীয় বৃহৎ রাষ্ট্র যার অর্থনীতি সুসংহত, এবং এই দেশটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার সঙ্গে সুসম্পর্ক রাখে। তাই জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও বেশি সুসংহত হওয়ার অর্থই হচ্ছে তার যারা অ্যালায়েন্স রয়েছে, তার সঙ্গে যে সকল রাষ্ট্রের সুসম্পর্ক রয়েছে তাদের সঙ্গেই এক কাতারে হাঁটা। এই এক কাতারে হাঁটার মধ্য দিয়ে মূলত বাংলাদেশ তার আন্তর্জাতিক অঙ্গনে প্রায় সকল রাষ্ট্রের সঙ্গে, বৃহৎ রাষ্ট্রগুলোর সঙ্গে, অর্থাৎ অন্য রাষ্ট্র তারা পরস্পর শত্রুমিত্র হতে পারে, তাদের প্রত্যেকের সঙ্গেই একটি ব্যালেন্স এবং কৌশলগত সম্পর্ক বজায় রেখে দেশকে এগিয়ে নেওয়ার যে অভিপ্রায়, সেটি হয়তো আরও বেশি শক্তিশালী হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বশেষ বাংলাদেশে অভ্যন্তরীণ বিভিন্ন রাজনৈতিক চাপে তার দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা ভাবছিলেন। ঠিক তার পরপরই তার এই জাপান সফর বাংলাদেশে একটি গুরুত্ব বহন করে, এবং তিনি হয়তো তার মন্ত্রিপরিষদ বা তার উপদেষ্টা পরিষদকে আরও বেশি শক্তিশালীভাবে ঢেলে সাজিয়ে দেশকে এগিয়ে নেওয়ার প্রয়াস খুঁজে পাবেন বলেই মনে হয়। সবাই ভালো থাকুন। অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।